আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমরা 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। প্রথমত, আমরা এই কলেজের শিক্ষার্থী হিসাবে আমাদের করণীয় যে কলেজের নিয়ম কানুন শৃঙ্খলা মেনে চলব। নিয়ম কানুন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করব না আমরা। দুই নম্বর, যদি আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য থাকে যে ভালো কিছু আমরা করব, তাহলে সেই অনুযায়ী আমাদের পরিশ্রম করতে হবে। অর্থাৎ পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফলতা অর্জন করতে পারেনি। তাহলে তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত এবং তোমাদের সহযোগিতার জন্য আমাদের দ্বার সর্বদাই খোলা থাকবে। তোমরা পরিশ্রম করো, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। যাই হোক, আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে উচ্চতর গণিত বিষয় নিয়ে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমি উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু আলোচনায় আসি। সেটা হলো উচ্চতর গণিত প্রথম পত্র বিষয় কোড বিষয় কোড 265। তাহলে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, তার বিষয় কোড হবে 266। আর এখানে আমাদের অধ্যায়সমূহ, তাহলে আমাদের এরকম প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় সরল রেখা,
চতুর্থ অধ্যায় বৃত্ত, পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ, বিন্যাস ও সমাবেশ। ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় ফাংশন ও তাদের লেখচিত্র। ফাংশন ও ফাংশনের লেখচিত্র। নবম অধ্যায় অন্তরীকরণ, অন্তরীকরণ। দশম অধ্যায় আমাদের যুগজীকরণ, যুগজীকরণ। তাহলে আমাদের প্রথম পত্রে, উচ্চতর গণিত প্রথম পত্রে আমাদের মোট 10টি অধ্যায় আছে। আমরা অধ্যায়গুলির নাম লিখলাম। তাহলে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় সরলরেখা, চতুর্থ অধ্যায় বৃত্ত, পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ, ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অষ্টম অধ্যায় ফাংশন ও তাদের লেখচিত্র, নবম অধ্যায় অন্তরীকরণ, দশম অধ্যায় যুগজীকরণ। তাহলে এইগুলির মধ্যে আমাদের 2টি বিভাগ আছে। একটি হলো ক বিভাগ। তাহলে ক বিভাগ, ক বিভাগের অন্তর্ভুক্ত অধ্যায়গুলি হলো 1, 2, 3, 4, 5, 8। তাহলে আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম, এই কটা অধ্যায় হলো ক বিভাগের অন্তর্ভুক্ত। আর খ বিভাগ, তার অন্তর্ভুক্ত অধ্যায়গুলি হলো 6, 7, 9, 10। তো এই হলো আমাদের মোট 10টি অধ্যায়। তাহলে 2টি বিভাগ থাকবে, ক বিভাগ এবং খ বিভাগ। তো ক বিভাগের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ এরা, খ বিভাগের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ হলো 6, 7, 9, 10। এখন প্রত্যেক
তাহলে আমাদের সিকিউ সৃজনশীল, কোশ্চেন, এমসিকিউ, তারপরে প্র্যাকটিক্যাল। তাহলে সিকিউ হলো আমাদের 50, এমসিকিউ 25, প্র্যাকটিক্যাল 25, এই হলো মোট 100। তাহলে মোট কত হলো আমাদের 100। তাহলে এখানে আমাদের মোট 100 মার্কস। তাহলে সিকিউয়ে 50, এমসিকিউয়ে 25, প্র্যাকটিক্যালে 25, মোট 100। তাহলে আমাদের সিকিউ 50, এমসিকিউ 50, প্র্যাকটিক্যালে এমসিকিউ 25, প্র্যাকটিক্যালে 25। তাহলে এখানে ক বিভাগ সিকিউ 4টি প্রশ্ন থাকে, 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন থাকবে। অর্থাৎ সিকিউ কোশ্চেন মোট 8টি কোশ্চেন থাকবে। সিকিউ মোট 8টি কোশ্চেন থাকবে। ক বিভাগে 4টি কোশ্চেন থাকবে, খ বিভাগে 4টি কোশ্চেন থাকবে। তে এখান থেকে যদি আমরা 2টি আনসার করি তাহলে এখানে 3টি আনসার করা যাবে। এখানে যদি 2টি আনসার করি তাহলে খ বিভাগ থেকে 3টি আনসার করা যাবে। আবার ক বিভাগ থেকে যদি আমরা 3টি আনসার করি তাহলে খ বিভাগ থেকে 2টি আনসার করা যাবে। অর্থাৎ 2 বিভাগ হতে সর্বমোট আমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 5টি প্রশ্নের উত্তর তাহলে 5 × 10 = 50। তাহলে আমরা ক বিভাগ থেকে 2টি উত্তর করলে খ বিভাগ থেকে 3টি উত্তর করতে পারবো, অথবা ক বিভাগ থেকে 3টি উত্তর করলে খ বিভাগ থেকে 2টি উত্তর করতে পারবো। এখন আমাদের সিকিউ কোশ্চেনগুলোর মধ্যে এইরকম প্রথমে উদ্দীপক থাকবে, তারপরে ক নাম্বার, খ, গ। তে কয়ে মার্কস 2 হবে, খয়ে 4 হবে, গ 4 হবে, এই হবে মোট 10। তাহলে ক নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন। এখানে ক নাম্বার কোশ্চেনে থাকে আমাদের 2, খ নাম্বার কোশ্চেনে থাকে 4, গ নাম্বার কোশ্চেনও থাকে 4। এইভাবে মোট আমাদের সিকিউয়ে 10 মার্কস হয়। তাহলে আমাদের উত্তর করতে হবে 5টা, 5 × 10 = 50। আর এমসিকিউ আমাদের 25টা থাকবে, 1 মার্কস করে। প্রত্যেক এমসিকিউয়ে 1 নাম্বার থাকবে এবং প্রতিটি নৈর্ব্যক্তিক কোশ্চেনের উত্তর করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে একটু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে উচ্চতর গণিত প্রথম পত্রে আমরা পাইলাম আমাদের 10টি অধ্যায় আছে, 2টি বিভাগ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগের অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায়, খ বিভাগের অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায় আমরা দেখলাম। এবং ক বিভাগ থেকে 4টি, খ বিভাগ থেকে 4টি, মোট 8টি সিকিউ কোশ্চেন হবে। আর আমরা যখন উত্তর করব
ক বিভাগ থেকে যদি আমরা 2টি করি, খ বিভাগ থেকে 3টি, অথবা ক বিভাগ থেকে 3টি উত্তর করলে খ বিভাগ থেকে 2টি। আর প্রশ্ন মধ্যে ক নাম্বার কোশ্চেনে আমাদের নম্বর হবে 2, খ এবং গ প্রতিটিতে হবে 4 করে, মোট 10। এভাবে আমরা 5টায় প্রশ্নের উত্তর করব, 5 × 10 = 50। তা আমরা এতক্ষণ একটু সিলেবাস বা নম্বর বন্টন নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে একটু আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি তে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতি। তাহলে আমরা ত্রিকোণমিতি মাধ্যমিক স্তরেও আমরা পড়েছি। তাহলে আমরা এখানে যদি আমাদের আলোচ্য বিষয় থাকবে যেমন sin x, cos x, tan x, cot x, sec x, cosec x। আমরা এখানে ত্রিকোণমিতিক ফাংশনগুলি লিখলাম, যে sin x, cos x, tan x, cot x, sec x এবং cosec x। আচ্ছা, আমরা প্রথমে একটু লক্ষ্য করি, আমরা মূলত যে সাইন আর এখানে তারপরে আমরা পাই কোসাইন। তাহলে সাইন, কোসাইন, তারপরে ট্যানজেন্ট, তারপরে আমরা পাইলাম কোট্যানজেন্ট। সেকেন্ড কোসেকেন্ড। তাহলে আমরা যদি এইগুলো থেকে 3টি করে অক্ষর বিবেচনা করি, তাহলে এখানে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, তাহলে এরা সহ ফাংশন। তাহলে আমরা সহ ফাংশন বা সহ অনুপাত যাই বলি না কেন, কো ফাংশন। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনগুলির মধ্যে জোড়ায় জোড়ায় আমরা সহ ফাংশন দেখতে পাই। সেটা হলো সাইন এক্স এবং কজ এক্স, এরা হবে সহ ফাংশন, সাইন কস। টেন কট, তাহলে টেন এক্স এবং কট এক্স হবে সহ ফাংশন। সেক এক্স এবং কোস এক্স হলো সহ ফাংশন। তাহলে আমাদের সহ ফাংশনের মধ্যে আমরা পাচ্ছি সাইন এক্স, কজ এক্স, এরা সহ ফাংশন। টেন এক্স, কট এক্স সহ ফাংশন। সেক এক্স এবং কোসেক এক্স সহ ফাংশন। তাহলে সাইন কস সহ ফাংশন, টেন কট, সেক কোসেক। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিকোণমিতিক ফাংশনগুলি সহ অনুপাতে পরিবর্তন ঘটে। কারণ আমরা মাধ্যমিক স্তরে যখন ত্রিকোণমিতি নিয়ে আমরা কাজ করেছি,
তখন তোমরা অবশ্যই দেখছো যে সাইন পরিবর্তন হয়ে কজ হয়, কজ পরিবর্তন হয়ে সাইন হয়, অর্থাৎ 90 ডিগ্রির বীজোড় গুণিতকের জন্য এগুলো ঘটে। অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারি ত্রিকোণমিতিক ফাংশনগুলি সহ অনুপাতে পরিবর্তন ঘটে। অর্থাৎ সাইন পরিবর্তন যদি হয় কজে পরিবর্তন ঘটবে, কজ পরিবর্তন হলে সাইনে পরিবর্তন ঘটবে, টেন কটে পরিবর্তন হবে অথবা কট টেনে পরিবর্তন হবে, সেক কোসেকে পরিবর্তন হবে অথবা কোসেক সেকে পরিবর্তন হবে। তাহলে আমরা সহ ফাংশন পাইলাম যে কারা কারা সহ ফাংশন, সাইন কস, টেন কট এবং সেক কোসেক এরা সহ ফাংশন এবং সহ ফাংশনে ত্রিকোণমিতিক অনুপাতগুলির পরিবর্তন ঘটে। তাহলে আমরা ওখানে ওটা পাইলাম, সহ ফাংশন আমরা কমপ্লিট করলাম। এখন আমরা মাধ্যমিক স্তরে পড়ে আসছি যে ইনভার্স আমাদের দুই ধরনের, একটা হলো এডিটিভ ইনভার্স, একটা হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো যোগের বিপরীতক, একটা হলো গুণের বিপরীতক। তো এখানে আমরা যখন এরকম পড়লাম যে 5 × 1/5 = 1, তাহলে 5 এবং 1/5 এর হইল গুণের বিপরীতক, অর্থাৎ এরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে আমাদের এরকমভাবে এখানে 6টি অনুপাতের মধ্যে 3টা জোড়া আছে, অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় যখন আমরা নিব তাদের গুণফল 1 হবে। তাহলে এখানে আমরা 2 নম্বরে বলতে পারি গুণের বিপরীতক অনুপাত, গুণের বিপরীতক অনুপাত। তাহলে 1 নম্বর সাইন এক্স কোসেক এক্স, 2 নম্বর টেন এক্স কট এক্স, 3 নম্বর কজ এক্স সেক এক্স। কারণ আমরা যদি এই সাইন এক্স এবং কোসেক এক্স এখানে গুণ দেওয়া হয় তাহলে গুণফল 1 হবে। তাহলে এরকমভাবে টেন এক্স এবং কট এক্স যদি আমরা গুণ দেই গুণফল 1 হবে, কজ এক্স এবং সেক এক্স যদি আমরা গুণ দেই গুণফল 1 হবে। তাহলে গুণের বিপরীতক অনুপাতের জন্য আমরা এই সম্পর্কগুলো আমরা পাই থাকি। তাহলে সাইন এক্স এবং কোসেক এক্স তাদের গুণফল 1, টেন এক্স এবং কট এক্স গুণফল 1, কজ এক্স ইন্টু সেক এক্স তাদের গুণফল 1। তাহলে কিন্তু আমরা তাহলে গুণের বিপরীতক অনুপাত পাইলাম। তাহলে এখন আমরা এই ফাংশনগুলির মধ্যে লক্ষ্য করি 3 নম্বর অবিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন এখানে সাইন এক্স কজ এক্স এই দুইটি হলো অবিচ্ছিন্ন ফাংশন, আর বিচ্ছিন্ন ফাংশন হলো বাকি 4টা। তাহলে বিচ্ছিন্ন ফাংশন এখানে হলো টেন এক্স, তারপরে হলো আমাদের কট এক্স, তারপরে হলো আমাদের সেক এক্স,
তারপরে হলো আমাদের কোসেক এক্স। এই চারটা বিচ্ছিন্ন ফাংশন। এখানে আমরা টেন এক্স লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স, কট এক্স হলো কজ এক্স বাই সাইন এক্স, আর এখানে সেক এক্স হলো 1 বাই কজ এক্স, আর কোসেক এক্স হলো 1 বাই সাইন এক্স। অর্থাৎ এই চারটি ফাংশনকে আমরা অবিচ্ছিন্ন ফাংশনগুলির অনুপাতে আমরা প্রকাশ করলাম। এখানে এই টেন এবং সেকের ক্ষেত্রে কজ এক্স নট ইকুয়াল 0, সাইন এক্স নট ইকুয়াল 0। তাহলে দেখা গেল যে টেন এক্স সাইন এক্স বাই কজ এক্স, সেক এক্স 1 বাই কজ এক্স, এখানে আমরা জানি হরের মান 0 হতে পারে না। তাহলে টেন এক্স এবং সেক এক্সের ক্ষেত্রে কজ এক্স নট ইকুয়াল 0। তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে যে টেন এক্স এবং সেক এক্স এক্সের সকল মান গ্রহণ করে না। এই কারণে এখানে এরা বিচ্ছিন্ন ফাংশন। এখানে কট এক্স এবং কোসেক এক্সের ক্ষেত্রে সাইন এক্স নট ইকুয়াল 0। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কট এক্স এবং কোসেক এক্স এক্সের সকল মান গ্রহণ করবে না। অর্থাৎ কিছু কিছু মান নিঃসন্দেহে বাদ যাবে। তাহলে আমরা এটুকু পাই, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করব। তাহলে আপাতত আমাদের যা প্রয়োজন সেটা হলো অবিচ্ছিন্ন ফাংশন হলো দুইটি, সাইন এক্স এবং কজ এক্স, আর বিচ্ছিন্ন ফাংশন হলো আমাদের চারটি, টেন এক্স, কট এক্স, সেক এক্স এবং কোসেক এক্স, কারণ এইগুলোর মধ্যে কন্ডিশন আছে। আচ্ছা, তারপরে আমরা একটু মনে রাখবো, সেটা হলো অবিচ্ছিন্ন ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ সমান অবিচ্ছিন্ন ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ সমান। তাহলে এই কথায় স্পষ্ট হয়ে গেল যে সাইন এক্স এবং কজ এক্স ফাংশন দুইটির ডোমেন রেঞ্জ সমান। 2 নাম্বার, টেন এক্স এবং সেক এক্স এদের ডোমেন সমান। এদের ডোমেন সমান কারণ এদের উভয় ক্ষেত্রেই কজ এক্স নট ইকুয়াল 0। অর্থাৎ আমরা মনে রাখব যে সকল ফাংশনের ক্ষেত্রে কজ এক্স আমাদের হর হিসাবে আছে তাদের ডোমেন সমান। তাহলে কট এক্স এবং কোসেক এক্স এদের ডোমেন সমান। তাহলে কট এক্স এবং কোসেক এক্সের ডোমেন সমান হবে। তাহলে আমরা এই পয়েন্টগুলো মনে রাখব। তাহলে অবিচ্ছিন্ন ফাংশনগুলোর ডোমেন ও রেঞ্জ সমান। আচ্ছা, আরেকটা পয়েন্ট হলো
সহ ফাংশনগুলির রেঞ্জ সমান। সহ ফাংশনগুলোর রেঞ্জ সমান। তাহলে 1 নাম্বার পয়েন্টে বলতেছে অবিচ্ছিন্ন ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ সমান। তাহলে এই পয়েন্টের আলোকে আমরা বলতে পারি যে sin x এবং cos x এর ডোমেন ও রেঞ্জ সমান। আর এখানে যে সকল অনুপাতের ক্ষেত্রে cos x আমাদের হর হিসাবে আছে তাদের ডোমেন সমান হবে, আর এই দুইটি ফাংশনের হর হবে sin x, তাহলে এই কারণে এদের ডোমেন সমান। আর এখানে sin x নট ইকুয়াল 0। আর এখানে বলা হলো সহ ফাংশনগুলির রেঞ্জ সমান। তাহলে সাইন এবং কস সহ ফাংশন, তাদের রেঞ্জ সমান। আর টেন কট সহ ফাংশন, তাদের রেঞ্জ সমান। এবং সেক কোসেক তারা সহ ফাংশন, তাদেরও রেঞ্জ সমান। তাহলে আমরা ডোমেন রেঞ্জ কারা কারা সমান, কারা অসমান, আমরা এগুলো পাইলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে যে আমরা আলোচনা করলাম, তাতে আমরা পরিষ্কার হইলাম যে আমাদের অবিচ্ছিন্ন ফাংশন হলো দুইটি, একটি হলো sin x এবং cos x, আর বিচ্ছিন্ন ফাংশন হলো চারটি, tan x, cot x, sec x এবং cosec x। কারণ বিচ্ছিন্ন ফাংশনগুলোকে অবিচ্ছিন্ন ফাংশনগুলির অনুপাত দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আর এখানে সহ ফাংশন পাইলাম, অবিচ্ছিন্ন ফাংশন পাইলাম, তারপরে গুণের বিপরীতক অনুপাত বা গুণের বিপরীতক ফাংশন আমরা এখানে পাইলাম। তাহলে মূলবিন্দুগামী ফাংশন আমাদের হবে দুইটি, মূলবিন্দুগামী। তাহলে আমরা জানি মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। তাহলে sin x, cos x, tan x, cot x, sec x, cosec x। তাহলে এই 6টি ফাংশনের মধ্যে আমাদের মূলবিন্দুগামী ফাংশন হবে, অর্থাৎ x এর মান 0 বসাইলে আমাদের এই ফাংশনগুলোর মান 0 হবে। এইরকম দুইটি ফাংশন আছে যারা মূলবিন্দু দিয়ে যায়, তারা হলো sin x এবং tan x। এই দুইটি ফাংশন হইল মূলবিন্দুগামী। আর মূলবিন্দুগামী নয়, এই চারটি ফাংশন মূলবিন্দুগামী নয়। এরা মূলবিন্দুগামী নয়। তাহলে মূলবিন্দুগামী ফাংশন হবে দুইটি, sin x এবং tan x। আর মূলবিন্দুগামী হবে না, এইরকম চারটি ফাংশন আমাদের হবে। তাহলে আমরা sin x, cos x, tan x, cot x, sec x, cosec x আমরা লিখলাম। এখন মাধ্যমিক স্তরে আমরা এরকম সূত্র পেয়েছি, sin - θ
ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। এই চারটার ক্ষেত্রে মাইনাস দিলে মাইনাস বের হয়ে আসে। আর কস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা, আর এখানে সেক মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস সেক থিটা। এই সূত্রগুলো আমরা মাধ্যমিক স্তরে পড়েছি। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলি ইভেন এবং অড ফাংশন হিসাবে চিহ্নিত হয়েছে। তাহলে এই ধর্ম যারা মানে, এই ধর্মের মধ্যে যারা পড়ে যে মাইনাস দেওয়ার পরেও আবার মাইনাস বের হয়ে আসবে, তাহলে এরা হবে আমাদের অড ফাংশন। অড ফাংশন এটাকে আমরা বলি বিজোড় ফাংশন, বিজোড় বা অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন। আর এই প্রপার্টিসের উপর ভিত্তি করে এইগুলো হলো আমাদের ইভেন ফাংশন, ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন বা জোড়, যুগ্ম বা জোড় ফাংশন। তাহলে স্পষ্টত বলা যাচ্ছে এই 6টি ফাংশনের মধ্যে আমাদের কজ এক্স এবং সেক এক্স হলো জোড় ফাংশন, ইভেন ফাংশন, আর বাকি 4টি হলো আমাদের অড ফাংশন বা বিজোড় ফাংশন। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মধ্যে আমাদের জোড় ফাংশন, বিজোড় ফাংশন চিহ্নিত হবে। তাহলে কজ এক্স এবং সেক এক্স হবে জোড় ফাংশন, আর বাকি 4টি হবে বিজোড় ফাংশন। তাহলে আমরা কিন্তু এই অড ফাংশনগুলিকে আমরা ইভেনে রূপান্তর করতে পারি যদি এদের ঘাত, জোড় অথবা পরম মান দেওয়া হয়, তাহলে এরা ইভেন ফাংশনে পরিণত হয়। কিন্তু ইভেন ফাংশনকে আমরা কখনোই অড ফাংশনে রূপান্তর করতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অড ফাংশন এবং ইভেন ফাংশন নিয়ে এই সম্পর্কিত আলোচনা আগামী ক্লাসে করব এবং এটা নিয়ে আরও আমরা এক্সাম্পল দেব। আমরা শুরু থেকে এই পর্যন্ত যা আলোচনা করলাম, তোমরা এইগুলো বাসায় বসে সুন্দর করে আবার একটু নিজে চিন্তা ভাবনা করো, একটু ভাবো, একটু সময় দাও। আশা করি এগুলো বুঝতে পারবে। আগামী ক্লাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাসে করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।